রাহমাতাল লিল আলামিন। 1-2 মিনিট কথা বলবো আপনাদের যেন বেশি কষ্ট এবং বিরক্ত না হয়। সেটি হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মেয়ে আমাদের মা আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা আজকে কি বার? তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে আজকে সোমবার। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আজকে আমার 63 বছর পুরা হয়েছে, আজকের পরে আগামীকালকের সকাল আর আমাকে পাবা না। এই কথা তিনি বললেন এবং ওই দিনই তিনি ইন্তেকাল করেছেন। এবং ইন্তেকাল করার আগে তিনি বললেন যে আমার মৃত্যুর পরে আমার জন্য কবর খনন করবা না, আমাকে গোসল করাবার পরে আমার লাশকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তোমরা নেওয়ার আগে সেই জায়গায় তুমি যাবা এবং বলবা, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদেম, আপনার গোলাম, আপনি অনুমতি দিলে আপনার কাছে একটু থাকতে চায়। তো এই কথা যখন বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও বলেন নাই যে আমাকে সেখানে দাফন করবা, বলেছেন যে আগে অনুমতি নিবা। অনুমতি নিয়ে এরপরে কত ভক্তি ছিল, কত আদব ছিল, কত মহব্বত ছিল। যখন এই দাবি নিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়েছেন, রওজা শরীফের ভেতর থেকে আওয়াজ আসছে, আমার আবু বকরকে আমার কাছে আসতে দাও। কি ভালোবাসা ছিল! তো সেই ভালোবাসা হলো ইশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির আরেকজন বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন,